দীর্ঘ লড়াইয়ের পর মাতৃভূমিতে প্রত্যাবর্তন বীরভূমের কন্যা সোনালী খাতুনের। দীর্ঘ লড়াইয়ে সংগ্রামে অতিক্রম করে বিজেপির সমস্ত চক্রান্তকে নাস্যাৎ করে বাংলাদেশ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে এলেন বীরভূমের কন্যা সোনালী খাতুন। তার সদ্যজাত সন্তানের নামকরণ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় বীরভূমের পাইকর গ্রামে সোনালী খাতুন ও তার নবজাত সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি সোনালী খাতুনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। পাশাপাশি সদ্য প্রয়াত মুরারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আফতাবউদ্দিন মল্লিকের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন, তার পাশে থাকার আশ্বাস দেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। একদম ফাঁকা করে ভালো আছেন দাদা? লাইটটা ছাড়তে হবে, লাইটটা ছাড়তে হবে। লাইটটা ছাড়তে হবে, লাইটটা ছাড়তে হবে। এটা ছিল না আপন দেখছি কত। হ্যাঁ আপন দেখছে তো, আপনাকে দেখে আসছে কাকু। লাইটটা ছাড়তে হবে একটু, লাইটটা আপনকে দেখতে আপন জন চেয়ার লাগবে না, ঠিক আছে। বাচ্চাদের দেখতে পাচ্ছি আমরা জামিন করেছি, কিন্তু ওই 4 জনের কি ব্যাপার? 19 তারিখে ভাড়া করে বাংলাদেশে দেখা হয়েছে। এখানে এসেছি আমাদের যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক, তার নির্দেশে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। আপনাদের জানা আছে কয়েকদিন আগে তিনি রামপুরহাটে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে সোনালী বিবি সে যেন একটা আবাস যোজনার বাড়ি পায়। সর্বতই আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, এখানকার বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে চাচ্ছেন, ওনার নামে বাড়িটা অলরেডি রেডি হয়ে গেছে। সর্বতই জায়গা আছে কিনা, কোথায় বাড়িটা হবে, এখানে এসে জানতে পারলাম উনি এতটাই দরিদ্র সীমার নিচে বসবাস করেন, ওর নামে 1 কাঠা জায়গা পর্যন্ত নেই। সেই হিসেবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম যে এই এরিয়ার মধ্যে যদি কোথাও ভেস্টেড ল্যান্ড থাকে আপনি যত দ্রুত সম্ভব সেই ল্যান্ডের দাগ নম্বর আমাদেরকে দেন। আমি ডিএম সাহেবকে বলে যত দ্রুত সম্ভব ওর নামে একটা পাট্টা করার ব্যবস্থা করে দেবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দিচ্ছেন সেই বাড়ি সোনালী বিবিকে যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়া তার বাচ্চাদের জন্য। আমি স্বামীকে আনার ব্যাপারে কিছু কথা বললেন, ওটা কীভাবে দেখছেন? দেখুন এই ব্যাপারটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব
প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছে। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে সোনালী দিদির শারীরিক সুস্থতা, তার বাচ্চাদের খোঁজ খবর, তার পরিবার কেমন আছে না আছে, প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছেন। স্বভাবতই ওনার স্বামীর যে আসার বিষয়টা, আগামী 19 তারিখে সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে। আমাদের দৃঢ় বিশ্বাস 19 তারিখের পর তিনি সোনালী বিবির কাছে ফিরে আসবেন। আপনাদের জানা আছে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি সরকার চক্রান্ত করে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। এই অপরাধে যারা বাংলার ভালো ভালো কারিগর, যারা ভালো ভালো রাজমিস্ত্রি, যারা সোনার কাজ করে, সোনার কাজে পারদর্শী, তারা অন্য রাজ্যে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তত্ত্বাবধানে সোনালী বিবি বাড়ি ফিরেছে এবং এখানে সে দেখতে পাচ্ছেন সে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার নাম রেখেছেন আপন। সেই আপনকে দেখতে এসেছিলাম আমরা এবং তার পরিবারের কেমন আছে না আছে খোঁজ খবর নিলাম। সঙ্গে সঙ্গে তাকে একথাও বললাম যত দ্রুত সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন। তাই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা বাড়ি, সেই বাড়ি অতি দ্রুত তাকে করে দেওয়া হবে। জয়দেবের মেলায়